নাপোলির তৃতীয় নাকি বোলোনিয়ার প্রথম বড় স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাচ্ছে দু দল। সেরার মুকুটটা পড়বে কে, সেই অপেক্ষায় ক্ষণ গুনছে নাপোলি আর বোলোনিয়া। চলতি মৌসুম খুব একটা ভালো কাটছে না নাপোলির। গেল মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের বর্তমান অবস্থা খুব একটা সুখকর না। সিরিয়ায় 15 ম্যাচ খেলে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান গিলাসজুরিদের। চ্যাম্পিয়ন্স লিগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই নেপলসের ক্লাবটি। ইউসিএল এ এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র 2 জয় পেয়েছে আন্তোনিও কন্তের দল। একটিতে ড্র আর 2 ম্যাচে হারের ক্ষত আছে তাদের। গেল মৌসুমে শুধু লিগ শিরোপা ছাড়া আর কোনো সাফল্য ছিল না নাপোলির। এবার নাপোলির সামনে মিশন ইতালিয়ান সুপার কাপ জয়ের। গেল মৌসুমে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি তাদের, তাই এবার আর সে সুযোগ হাতছাড়া করতে চায় না দলটা। তবে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার কেভিন ডি ব্রুইনা আছেন ইনজুরিতে। সেসব চিন্তা একপাশে রেখে জয়ের জন্য সম্ভাব্য 3-4-2-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর ফাইনালে উঠতে পারায় দায়িত্ব বেড়েছে বলে মনে করেন কন্তে, তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। জয় সবসময় শক্তি বাড়ায়। আমরা ট্রফির জন্যই খেলছি, শক্তিমত্তায় আমরা এগিয়ে আছি। আমরা 10ম স্থানে থেকে গেল মৌসুম শেষ করার পর স্কুদেত্তো জিতেছি। শিরোপা জয়ের বড় সুযোগ আছে আমাদের সামনে। বোলোনিয়া ভালো দল, তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। জয়ের ক্ষুধা ধরে রেখে জিততে চাই আমরা। এদিকে প্রথমবারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জয়ের হাতছানি বোলোনিয়ার সামনে। গেল মৌসুমে কোপা ইতালিয়া জিতে দারুণ আত্মবিশ্বাসী এই দলটা, তাই এবার সুপার কাপ জিততেও বদ্ধপরিকর বোলোনিয়া। সে লক্ষ্যে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। খুব একটা ইনজুরি সমস্যাও নেই দলে, তাই নাপোলিকে চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় আছে বোলোনিয়া। এই ফাইনাল আমাদের জন্য খুব বিশেষ। আমাদের দল বেশ ভালো শেইপে আছে। ফাইনালে মাঠে নামবো, জিততে পারলে বিষয়টা ভিন্ন রকম হবে। আমরা মাথা উঁচু করে খেলবো যাতে পরে অনুশোচনা করতে না হয়। সুপার কাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসী দু দলেই। তাজিন খন্দকার, সময় সংবাদ।